গুরুত্বপূর্ণ নিউজ। এখানে আমি দেখাইছিলাম আপনার কিভাবে ওয়ালেট কানেক্ট করবে, বুঝছেন? এখানে কিন্তু পিক্সেল বাসটা কিন্তু কালকে রিলিজ হয়ে যাবে। মানে ওরা বলছে আর কি, যেভাবে বলছে, মানে টোকেন ক্লেম আপডেট এখনো বলে নাই কখন কেউ টোকেন ক্লেম করতে দিবে। পিক্সেল বাসে ওয়ালেট কানেক্ট অপশন আমি দেখাইছিলাম আজকে এই ভিডিওতে, বুঝছেন? ইউটিউব ভিডিওতে দেখাইছিলাম। এই দেখেন এখানে পিক্সেল বাসের লিঙ্ক আছে। এটা কিন্তু আমি যেভাবে দেখাইছি ওয়ালেট কানেক্ট, এটা হচ্ছে পুরাতন উপায়। ওরা কিন্তু আরেকটা নির্দেশনা দিচ্ছে ওদের টুইটার অ্যাকাউন্টে, বুঝছেন? মানে এখানে নির্দেশনা দিচ্ছে কিভাবে আপনারা মানে ওয়ালেট কানেক্ট করবেন। এখন ওরা বলতেছে যে এই বাইবিট এক্সচেঞ্জের লিস্ট হবে, বাইবিট এক্সচেঞ্জের লিস্ট হবে, তারপর আপনার বিভিন্ন ধরনের এক্সচেঞ্জের লিস্ট হবে। কিন্তু ওখানে আমরা বাইবিট এক্সচেঞ্জের অনেকে কানেক্ট করছি, আর অনেকে কী করছি, এই বাইন্যান্স এক্সচেঞ্জের কানেক্ট করছি। কিন্তু এটা হবে না, বুঝছেন? এক্সচেঞ্জের কানেক্ট করলে হবে না। ওরা বলছে যে আমার এমএক্সি ওয়ালেট কানেক্ট করতে হবে। এই দেখেন এই এমএক্সি এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এটার জন্য আপনার কী করবেন, প্লে স্টোর থেকে যাবেন, প্লে স্টোরে গিয়ে এটা ডাউনলোড করবেন। মিসেস ব্রাউজার, এখানে মিসেস ব্রাউজার লিখবেন। এই দেখেন মিসেস ব্রাউজার লিখে ডাউনলোড করে ফেলবেন, তারপর ওপেনে ক্লিক করবেন একটা, বুঝছেন? ওপেনে ক্লিক করার পর এরকম অপশন আসবে, বুঝছেন? এখানে কিন্তু এই দেখেন এখানে অলরেডি এই আপনার কি এমএক্সি অলরেডি আছে, তারপরে এখানে বাইবিট আছে। আপনার কী করবো, এমএক্সি খালি খুলবো, এমএক্সিটা ওয়ালেট করবো ফুল সোজা টাচ ওয়ালেটের মতন, পাসওয়ার্ড এবং টোন কিপারের মতন। এখানে দেখেন এমএক্সি আসবে হোম পেজ আর কি, প্রথম পেজে এমএক্সি আসবে। এমএক্সিতে এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ওরা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। এই দেখেন এখানে অলরেডি এমএক্সি এক্সটেনশন নিয়ে আসছে আমি। এখানে দেখেন এবার এখানে ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে এমএক্সি এক্সটেনশন আসছে, বুঝছেন? না আসলে কী করবেন, আপনারা এমএক্সি এক্সটেনশন নিয়ে নেবেন। দাঁড়ান আমি একটা জিনিস দেখাই দিই, এমএক্সি এক্সটেনশন কীভাবে নেবেন। মানে এটা একটা আমার নেওয়া শেষ আর কি। এখন দেখাই দিই ক্রোম ব্রাউজার যে কীরকম অপশন আসবে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দিই। এখানে এইভাবে লিঙ্ক, মানে ওইটা আর কি, ওই লিঙ্কটা দেখাই দিতেছি কীভাবে কী করবেন। এই দেখেন এমএক্সি এইভাবে এখানে কীভাবে ইন্টারফেস আসবে দেখাই দিই। এই দেখেন অ্যাড এরকম আসবে, বুঝছেন? নি অ্যাড মানে এমএক্সি ওয়ালেট এরকম একটা অপশন আসবে। ওখানে হলে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, ক্লিক করার পর আপনাদের এরকম অপশন আসবে। এমএক্সিতে ক্লিক করার পর এরকম অপশন আসবে। এই দেখেন এখানে ক্লিক করলে দেখবেন যে এই দেখেন এমএক্সি এক্সটেনশন অলরেডি হয়ে গেছে। এখন কী করবো আমরা, এমএক্সি কিন্তু আমাদের ওয়ালেট নাই। কী করবো, আমরা একটা ক্রিয়েট করবো। এখানে এগ্রিতে ক্লিক করবো। ক্লিক করাবো ক্রিয়েট, আমরা কিন্তু ওয়ালেট নাই, নিউ ক্রিয়েট করবো, বুঝছেন? এখানে কিন্তু কোড দিবে, এটা কিন্তু সেভ করে রাখতে হবে। এগুলো কিন্তু পারমিশন দিয়ে দিতে হবে। পারমিশন দিয়ে দিছি। পারমিশন দেওয়ার পর দেখেন এখানে বলতেছে মিনিমাম আপনার 8 অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে, বুঝছেন? আপনার কী করবেন, সহ বিভিন্ন ধরনের অক্ষর এবং মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন। মানে যে কোনো অক্ষর ব্যবহার করে আপনার নাম যুক্ত করে, এই ছোটো হাতে বড় হাতে যুক্ত করে একটা মিনিমাম 8 অক্ষর হতে হবে। 8 অক্ষরের বেশিও হওয়া যাবে, হলেও কিছু হবে না, বুঝছেন? এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি দিয়ে দিতেছি। আচ্ছা আমি পাসওয়ার্ড দিয়ে দিছি, কিন্তু এখানে আপনার এই 8 অক্ষর থেকেও বেশি দিতে পারবেন। আর ব্যবহার না করেও চলবে, বুঝছেন? বড় অক্ষর ব্যবহার করে দিবেন, হয়ে যাবে মিনিমাম 8 অক্ষরের, বুঝছেন? তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করে ফেলবেন। এখানে দেন ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এরকম চলে আসবে। এরকম দেখাইতেছে আর কি, নির্দেশনা দেখাইতেছে কীভাবে কী করবেন, সব দেখাইতেছে। আচ্ছা এরকম চলে আসার পর কী করবেন, এই নিচের এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে প্রাইভেট কি দিছে দেখছেন, এই দেখেন ব্লার করে রাখছে। এটা আপনাদেরকে আমি দেখাবো না, কারণ এটা আমার সিকিউরিটি, বুঝছেন? এটা কী করবেন, এখানে এই চোখের মতন ক্লিক আছে, এখানে ক্লিক করবেন, বুঝছেন? ক্লিক করার পর কী করবেন, আপনাদের একটা মানে অন হয়ে যাবে। এটা কী করবেন, স্ক্রিনশট মেরে রেখে দেবেন, বুঝছেন? স্ক্রিনশট মেরে রেখে দিতেছে, আমি এটা ভিডিওতে দেখাতেছি না। আচ্ছা এখন কিন্তু চোখের এই বাটনে ক্লিক করলে হতেছে না, এখানে নিচের বাটনে ক্লিক করতে হবে। নিচের বাটনে এইভাবে ক্লিক করে ফেলবেন আমার মতন, বুঝছেন? নিচের বাটনে ক্লিক করার পর কিন্তু এই দেখেন 12টা প্রাইভেট কি এইটা করছে। এটা কি করবেন, আপনারা দেখেন নিচে কপি বাটন আছে, এই দেখেন এই কপি বাটনে ক্লিক করবেন, কপি করবেন। কপি করার পর এটা আপনারা কি করবেন, সরাসরি নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে চলে যেয়ে এখানে 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 কি করবেন, এটা দিয়ে দিবেন নোটপ্যাডে, এটা কি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন, তারপর এখানে ওই স্ক্রিনশট, বুঝছেন? স্ক্রিনশট আমি মারি না এখনও, স্ক্রিনশট মারতেছি। এই দেখেন এই 12টা সংখ্যা বরাবর করে একটা স্ক্রিনশট মেরে দেবেন। মেরে দেওয়ার পর এখানে ঢুকবেন, ঢোকার পর এখানে এই স্ক্রিনশটটা দিয়ে দেবেন, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি আমি।
স্ক্রিনশটটা দিয়ে দিছি। স্ক্রিনশট দেওয়ার পর যা কিন্তু এইভাবে রেখে দিছি। দেখার পর এখানে কিন্তু আপনার মনে রাখার জন্য এখানে কি রাখবেন, MXC লিখে দেবেন। এখানে কী করবেন, মেটাম্যাক্স লিখে ফেলবেন। মেটাম্যাক্স এখানে কিন্তু ঠিক চিহ্ন দিয়ে এই দেখেন এইভাবে সেভ করে দিবেন। সেভ করার পর কিন্তু এখানে থেকে যাবে, বুঝছেন। আর এখানে ঢুকে যাবেন, ঢোকার পর কী করবেন, এখানে কিন্তু নেক্সট অপশান আছে দেখছেন, নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বলতেছে আপনার কি 3 নম্বরে কী আছে, 4 নম্বরে কী আছে, 8 নম্বরে কী আছে। আপনার কিন্তু স্ক্রিনশট মেরে দেখছেন, এখান থেকে কিন্তু দেখে এটা কিন্তু এখানে বসায় দিবেন, বুঝছেন। কপি করছেন না, ওখান থেকে যেয়ে নিয়ে এখানে বসায় দিবেন। আমি বসায় দিতেছি। আচ্ছা, আমি ওখান থেকে দেখে কিন্তু এখানে বসায় দিছি। তারপর কনফার্ম ক্লিক করে দিলাম। তারপর এখানে সাকসেসফুলভাবে হয়ে গেছে, বুঝছেন। এখানে কিন্তু নেক্সট ক্লিক করতেছি, ডান। এখানে বলছে কীভাবে কী করা লাগবে, মানে সব কিছু দেখাতেছে আর কি। দেখেন আমার কিন্তু ওয়ালেট ক্রিয়েট ডান। আমি কী করবো, এখানে ক্লিক করে রেখে দেবো। তারপর নিউ পেজ একটা নিয়ে নিব। নিউ পেজ নিয়ে এবার রেখে দিয়ে তারপর কী করবো, আমি চলে যাব আপনার কোনখানে, আমরা চলে যাব আমরা এখন টেলিগ্রামে। টেলিগ্রামে টুডে অফার লিঙ্ক থাকবে, বুঝছেন। যারা ভিডিও দেখলেন তাদের জন্য টুডে অফার লিঙ্ক থাকবে, এরকম চলে আসবে। এখানে দেখেন আপনার জন্য আজকে ভিডিও বানিয়েছিলাম, তখন কিন্তু এটা পোস্টে দিচ্ছি। এখানে ক্লিক করে দেবেন একটা, বুঝছেন। ক্লিক করার পর সরাসরি এখানে নিয়ে আসবে। আপনারা কী করবেন, এখান থেকে এই দেখেন নিচেরটা রেজিস্ট্রেশন করা লাগবে, বুঝছেন। এটা কিন্তু কপি করে নেবেন, এভাবে দেখেন আমার মতন কপি করবেন। কপি করার পর কী করবেন, মেসেজ ব্রাউজার চলে যাবে। মেসেজ ব্রাউজার চলে যায়, এখানে সার্চ বাটনে এই কপি যেটা করে আনছেন এটা কিন্তু পেস্ট করে দিবেন। সার্চ বাটনে সার্চ করে দিবেন। সার্চ করার পর কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্রেশন করা লাগবে, বুঝছেন। এই দেখেন রেজিস্ট্রেশন চলে আসছে। রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিব। এখানে কিন্তু একটা ইমেল দিতে হবে, আপনার নিজের একটা ইমেল দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন, আমি ইমেল দিয়ে দিতেছি। আচ্ছা, আমি জিমেল দেওয়ার পর এখানে কিন্তু এই দেখেন এই সাইনিংয়ে ক্লিক করে ফেলতেছি উপরটা। এখানে সাইনে ক্লিক করে দিলাম। এখানে হলো জিমেলে একটা কোড গেছে, বুঝছেন, 6 ডিজিটে। এরকম একটা রিফ্রেশ দিবেন। এই দেখেন চলে আসছে পিক্সেল। দেখেন কয়টা বাজছে, 7:41। এখানে কিন্তু 7:41 বাজে একটা ইমেল আছে, এটা কপি করে ফেলবেন। কপি করার পর কী করবেন, সরাসরি এখানে চলে যাবেন। চলে যায় এখানে কী করবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করে দিচ্ছি, দেখেন অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বুঝছেন। আপনারা কী করবেন এখন কী করবেন, এই দেখেন এখানে কিন্তু ওয়ালেট কাইন্ড একটা অপশন আছে, বুঝছেন। এখানে ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে বাইবিটও মানে সাজেস্ট করতেছে। আমরা বাইবিট করবো না, আমরা MXC যখন খুলছি MXCটা করবো। এখানে MXC আছে, ওয়ালেট অপশন ক্লিক করার পর MXC চলে আসবে। এই দেখেন উপরে ওয়ালেটের মতন অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, আমরা MXC আছে না, এই দেখেন MXC এখানে ক্লিক করে দিবেন। আমি MXCটা ক্লিক করে দিতেছি কানেক্টে। এই দেখেন কানেক্টে ক্লিক করার পর দেখেন এই দেখেন এইভাবে নিয়ে যাবে, একটু ওয়েট করবেন। আচ্ছা, এরকম চলে আসবে, বুঝছেন। আপনার যদি পাসওয়ার্ড দিতে বলে, ওই পাসওয়ার্ড প্রথম অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা মনে রাখবেন। এটা সবসময় লগ ইন করার সময়, অ্যাকাউন্ট লগ ইন করার সময় সবসময় লাগবে। এরকম চলে আসবে। চলে আসবে এখানে নেক্সট, এই দেখেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। আমার মতন এই নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আবার এই দেখেন এই কনফার্ম আছে, নিচে আছে কনফার্ম আছে, দেখেন এই কনফার্ম ক্লিক করে দিবেন। এই কনফার্ম ক্লিক করে দিছি। এখন দেখেন এই দেখেন এই হয়ে গেছে। আরেকটা পারমিশন দেওয়া লাগবে সম্ভবত, একটু দেখি কী হয়। হ্যাঁ, আরেকটা পারমিশন দিতে হবে। এখানে দেখেন সাইন ইন লেখা আছে, নিচে দেখেন সাইন ইন লেখা আছে, বুঝছেন। আপনারা কী করবেন, এই সাইন ইনে ক্লিক করে ফেলবেন একটা, বুঝছেন। সাইন ইনে একটা ক্লিক করবেন, আমি করে ফেললাম। এই দেখেন এই সাইন ইন ক্লিক করার পর সরাসরি যে বোর্ড থেকে আমরা গিয়েছিলাম এই বোর্ডে চলে নিয়ে আসছে, অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। একটু ওয়েট করেন। অটোমেটিকলি কারেন্ট হয়ে গেছে। কারেন্ট হয়েছে কীভাবে বুঝবেন, দেখেন এই ওয়ালেট অপশন আবার ক্লিক করে দেখবেন, বুঝছেন। দেখেন ক্লিক করার পর দেখেন এই দেখেন দিস কারেন্ট অপশন আসছে, অটোমেটিকলি এই অ্যাড্রেসটা চলে আসছে। আপনার কী করবেন, তারপরে এই দেখেন মেসেজ এরকম নিউ 2টা পেজ থাকবে। আপনার কী করবেন, এই দেখেন এখানে ক্লিক করবেন। এইখানে 2 লেখা আছে না, এখানে ক্লিক করবেন। আপনার এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে। কী করবেন, এখানে ক্লিক করবেন, মেটামাক্সে ক্লিক করবেন, বুঝছেন। মেটামাক্সে ক্লিক করার পর আপনারা কী করবেন, আবার এই কোডটা কপি করবেন। এই কোডটা দেখছেন উপরে কোডটা, এটা এখানে ক্লিক করবেন। এই দেখাই দিচ্ছি আমি এখানে কোনখানে ক্লিক করতে হবে। এই দেখেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু কপি হয়ে যাবে। এই দেখেন কপি অপশন চলে আসছে। আপনি কী করবেন, সরাসরি এই ওখানে চলে যাবেন, এখানে চলে যাবেন। এখানে কিন্তু এয়ারড্রপ অপশন যুক্ত হবেন প্রথম লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই দেখেন আমি স্টার্টে ক্লিক করে দিয়েছি। এটাতে পারবেন, এতদিন যখন কাজ করছেন এটা পারবেন আশা করি। কী করবেন, এই দেখেন আচ্ছা এটি লুডিং হওয়ার পর এরকম আসবে, বুঝছেন। এখানে ইন্টারফেস এরকম আসার পর আপনার কী করবেন, দেখেন এখানে এই ওয়ালেট অপশন আছে এখানে, বুঝছেন। এখানে ক্লিক করবেন। আচ্ছা ক্রস দিয়ে দেবেন, হ্যাঁ ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এরকম থাকবে, মানে এটা হচ্ছে ওয়ালেট কানেক্ট করছি তো আমরা, এটা
এরকম চলে আসবে, দাঁড়ান একটু নেট প্রবলেম, চলে আসবে, দাঁড়ান একটু। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে এরকম চলে আসছে, এখানে আমি কিন্তু ওয়ালেট কানেক্ট করছিলাম, এই ইন্টারফেসটা কিন্তু আসতেছে না নেট প্রবলেমের জন্য, বুঝছেন। এটা যদি এখন কী করবেন, এখানে ওয়ালেটে ক্লিক করবেন, এরকম আসলে আপনি কী করে আদার্সে ক্লিক করবেন, বুঝছেন। ক্লিক করাবো, এখান থেকে দেখেন কপি করে আনছিলাম আমরা, এখানে কী করবো, পেস্ট করে দেবো আমরা, পেস্ট করে দিছি, পেস্ট করছি। তারপর দেখেন এখানে নিচে এরকম পারমিশন চাইছে, এটা কি আপনি দেবেন নাকি? হ্যাঁ আমি দেবো। আরে আচ্ছা ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে আমার, এটা অ্যাড্রেসটা আমি আবার কপি করে আনতেছি, কপি করা আছে। এটা কিন্তু ভুল করা যাবে না, দেখে শুনে দিবেন বারবার, বুঝছেন। আমি দেখে শুনে বারবার দিতেছি, দেখি ঠিক আছে আমারটা। আমি তারপর এখানে পারমিশন দিয়ে দেবো, আমি ঠিক আছে এটা এইভাবে বাইন্ড করে দেবো, একটু লোডিং নিবে। আচ্ছা এরকম চলে আসবে, অ্যাকাউন্ট কিন্তু মানে ওয়ালেট কানেক্ট কিন্তু ডান। এখানে এরকম চলে আসবে, এখানে কী করবেন, এখানে দেখেন মেন, এই দেখেন এখন চলে আসছে যেটা, এই দেখেন এখানে আমরা কিন্তু বাইনান্স কানেক্ট করছিলাম, আমরা কী করবো, যেটা কেটে ফেলবো, বুঝছেন। এখানে একটা ক্লিক করবেন, মনে করেন আমি বাইনান্স কাটবো, এই দেখেন এই নীল বাটনটা কোনখানে যাইতেছে, দেখেন নীল বাটন, আমরা বাইনান্স কেটে ফেলবো, বাইনান্সে ওয়ালেট কানেক্ট করছে, বাইনান্সে কেটে ফেলবো। এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে ডিলেট আছে দেখেন নিচে, এখানে ডিলেটে ক্লিক করে ফেলবো, এই ডিলিটে ক্লিক করার পর কিন্তু ডিলিট হয়ে যাবে। আর যেটা এখন কানেক্ট করছে আমরা, এটা দেখেন আমরা কানেক্ট করছি, এটা অটোমেটিকলি মেইন হয়ে যাবে আর কি, এটা মানে আসলটা আর কি, আসল হয়ে যাবে। একটু ওয়েট করেন, এই দেখেন অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। এখন এই ওয়ালেটে ক্লিক করলে, আচ্ছা ওয়ালেটে ক্লিক করার পরও এটা কিন্তু মেন দেখাইতেছে না, যেটা আদার্স আমরা কাটছি, এটা কী করবো, আদার্সটা আমরা ডিলিট করে ফেলবো, যদি এরকম দেখায় আর কি, যদি মেন না দেখায়। আমি একটু ক্লিক করে ডিলিট করে ফেলতেছি আবার। আচ্ছা ডিলিট করার পর এখন কী করবো, এরকম চলে আসবে, বুঝছেন। এই দুইটা ডিলিট মানে একটা প্রথম বাইনান্স এরকম যুক্ত হলে, প্রথম বাইনান্স থাকলে বাইনান্সটা ডিলিট করে ফেলবেন, তারপর ক্রিয়েট এখানে ক্লিক করবেন, তার আদার্সে ক্লিক করবেন, নিচে সবার নিচেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটা কপি করে আসছে আর কি এমএক্স ওয়ালেট থেকে, এখানে বাইন্ড করে দেবে এরকম। আমার কিন্তু এখনও লোডিং হইতেছে, এটা আমি 1 মিনিটের মতো সময় হয়েছে, এখনও কিন্তু লোডিং হইতেছে। আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ এখানে সার্ভার প্রবলেম, প্রচুর চাপ সার্ভারে, বুঝছেন। সবাই কিন্তু বাইন্ড করতেছে, এই জন্য একটু সমস্যা, একটু ওয়েট করবেন ধৈর্য সহকারে। অনেকক্ষণ ওয়েট করার পর দেখেন 2-3 মিনিটের মতন, তারপরে কিন্তু ওয়ালেট কানেক্ট ডান। তারপর এখানে ক্লিক করে এই দেখেন এখন দেখাইতেছে, বুঝছেন। এইভাবে আসবে, এভাবে করে ফেলবেন, আশা করি বুঝতে পারছেন। কিন্তু 2 জায়গায় কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হবে, ওদের নিজস্ব ওয়েবসাইটে যাইয়া ওয়ালেট কানেক্ট করতে হবে আবার, এবং আপনাদের কী করতে হবে, এখানে আবার এই বটে এসে কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে। মূলত হচ্ছে যে এই 2টা জায়গায়, এখানে একটা কানেক্ট করতে হবে, তারপরে আপনার এখানে একটা কানেক্ট করতে হবে টেলিগ্রামে আর কি। 2টা কানেক্ট করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট মানে সাকসেসফুলি ডান। আর এটা ক্লেম আপডেট এখনও আসে নাই আপাতত, আপনারা এখন তো সরকার ওইটা করেন, মানে ওয়েট করেন। এটা কিন্তু বলছিল যে কালকে রিলিজ হবে, এটা কিন্তু কনফার্ম কালকেই রিলিজ হবে, কারণ বিভিন্ন বড় এক্সচেঞ্জারে অলরেডি নিউজ আসে পড়ছে, বুঝছেন। আপনি কী করবেন, এভাবে কিন্তু করে ফেলবেন, না হলে কিন্তু টাকা পাবেন না। এই স্টেপগুলো ফলো করে নেবেন।